গোপী বুড়ি গোপী বুড়ি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ পাখি নিয়ে হতে চলেছে। তো ভিডিওটা দেখুন। যাদের পাখি নিয়ে অনেক প্রশ্ন আছে, নানা রকমের যাদের পাখি নিয়ে প্রশ্ন আছে, তো ভিডিওটা দেখুন। আশা করছি অনেক প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। আমি দুটো টিয়া পাখি কিনেছিলাম আদিবাসীদের কাছ থেকে। তো তার মধ্যে একটা পাখি চুরি হয়ে গেছে বাড়ির থেকেই, আর একটা পাখি আছে। তো এ আবার খুব বদমাস। ওই পাখিটা ভালো ছিল, দুটোই ছেলে পাখি। তো এই পাখিটা একটু বেশি বদমাস। এই পাখিটার নাম গোপী। নিজের নাম বলতে পারে ও, দুষ্টু বুড়ি, পাকা বুড়ি, মানে অনেক কিছুই বলতে পারে, অনেক আমাদের কথাও রিপিট করে। তো পাখিটার নাম গোপী রাখার মেন কারণ হচ্ছে গোপী মেয়েদের নামও হয়, ছেলেদের নামও হয়। আমরা জানতাম না পাখিটা ছেলে না মেয়ে, এই কারণে আমরা গোপী রেখে দিয়েছি। যদি ছেলে হয় তাও গোপী, মেয়ে হয় তাও গোপী, ব্যাস এইভাবে। আমার বাবা বলে গোপু, আমরা সবাই গোপী বলি, বাবা শুধু বলে গোপু। আর বাবা মাকে খুব ভালোবাসে। আমি, আমার একটা ভাগনা আছে, দুজনকেও দেখতেই পারে না একদম। জানি না আমরা কি করেছি ওদের, ও দেখতেই পারে না একদম। এমনিতেও খুব ভালো, স্নান করবে, ভাত খাবে, সাইকেলে বসবে, এর মাথায় বসবে, ওর ঘাড়ে বসবে, সব কিছুই করবে। কিন্তু একবার রেগে গেলে ও কিছু চেনে না, ও কাউকে চেনে না, আর ঘটি বাটি কিছু নেই ওর কাছে। রেগে গেলে ও সব কিছু নষ্ট করে দেবে একদম। আর বাড়িতে কারেন্টের তার তো থাকেই না, ওর জন্য সব তার ও কেটে দেয়। তারপরে ঘরের পিছনে সুপুরি আছে, ও সুপুরির ফুল পর্যন্ত কেটে দেয়। পেয়ারা বলুন, আম বলুন, কিছু ওর জন্য থাকে না। মানে পাখি যদি আপনি পোষেন তো আপনার মনে হবে অনেক হয়েছে, এবার তুমি যাও। তো পাখি সবাই পুষতে পারে না, যারা খুব দয়ালু তারা পুষুক, ঠিক আছে। আর একটা কথা, আমরা পাখি কোনোদিনও খাঁচায় বন্দি করে পুষিনি। আমরা ছোটোবেলা থেকেই ওরা ছাড়া থাকে। আর ছোটোবেলা থেকে যদি আপনি ছেড়ে রাখেন পাখি, তাহলে ছেড়ে দিলে ওরা আর কখনো আপনার বাড়ি থেকে যাবে না। যদি আপনি খাঁচায় রাখেন তবে ছেড়ে দিলে ও আর কোনোদিনও বাড়িতে আসবে না। এই হচ্ছে একটা নিয়ম। আমরা ছোটোবেলা থেকে ছেড়ে পুষি, তাই আমাদের বাড়ি থেকে ওরা যায় না। এখন 2-3 বছর হয়ে গেছে আমাদের পাখিটার। কি হয়েছে, মাঝে মাঝে আমাদের এদিকে টিয়া পাখির ঝাঁক আসতো আগে। ওরা ভুট্টা, ধান, গম এসব খাওয়ার জন্য আসে। আমাদের গ্রাম এলাকায় বাড়ি। তো ভুট্টা, ধান, গম খাওয়ার জন্য যে টিয়া পাখির ঝাঁকগুলো আসে, তো তাদের একটা দলের সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেছিলো মাঝখানে। তো ও এরকম কোনো দিন বাড়ির বাইরে থাকতো না, হঠাৎ করে 2-3 দিন ওরকম বাড়ির বাইরে থাকলো। তারপরে আস্তে আস্তে তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেলো। কোথায় যে চলে যায় ওরা জানি না, কিন্তু হঠাৎ করে চলে যায়, 2-3 মাস পরে ফিরে আসে, আবার চলে যায় 15 দিন পরে ফিরে আসে, বা কখনো 1 সপ্তাহ পরে ফিরে আসে। কোনো টাইম নির্দিষ্ট নেই। বর্তমান মাসখানিক ধরে ও রোজই বাড়িতে আসছে। তো বাড়িতে যেদিন থাকে না সেদিন সবাই আফসোস করে, কিন্তু বাড়িতে থাকলে দুষ্টুমি করে। দুপুরবেলা কাউকে ঘুমোতে দেয় না, গায়ের উপর ভাত ঢালে মুখ দিয়ে, মানে উল্টি করে দেয় ভাত, আবার সেই ভাত খেয়ে নেয়, নানা রকমের কিছু করে। তো বাড়িতে যদি থাকে তো কাউকে দুপুরবেলা ঘুমোতে দেয় না। আর বিকাল হবে, অনেকক্ষণ বসে থাকবে, হঠাৎ করে ক্যাক ক্যাক করে শব্দ করবে, একবারে মানে উড়ে চলে যাবে, আর আমরা দেখতেই পারবো না, এত স্পিডেও চলে যাবে। ও বাড়িতে থাকে না। আর বাড়িতে থাকলে একটু রিস্ক, আমাদেরও রিস্ক, কারণ ও নিচে থাকে, বলা যায় না। আমাদের তো খাঁচার ভিতরে তো আমরা রাখি না। তো ইঁদুর, বিড়াল কোনো কিছু যদি ওকে মানে খেয়ে নেয়, তো এই ভয়ে আমরা মনে করি চলে গেলেই ভালো। আর ও চলেও যায়, ও চলে যায়, আবার পরের দিন 10টার দিকে, 9টার দিকে ও আবার চলে আসে। গাছের ডালে বসে ডাকবে, মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ ও বাড়িতে নামবে না, ও নামেই না। আর আমাদের বাড়িতে 2টো কুকুর আছে, কুকুরকেও একদম ভয় পায় না। কুকুরদের পর্যন্ত ঠোকরাতে চলে যায়। আমরা ভয় পাই যে এই কুকুরদের দেখেও ভয় পায় না, কিন্তু পাশে তো অন্য কুকুর আছে, তারা তো আর ছাড়বে না, বোঝে না। আর মানুষ দেখে ভয় পায় না, মানে আমাদের কাউকেও ভয় পায় না, আমরা ওকে ভয় পাই। ওকে আমরা খুব ভয় পাই, মানে যে কোনো সময় চোখ তুলে নিয়ে যাওয়ার মতো। ও প্রচণ্ড বদমাশ। তো আজকে কী হচ্ছে, সকালবেলা আমার ঘাড়ে বসলো, তা আমি কিছু করিনি, আমি মোবাইলটা শুধু বার করেছি। মোবাইল দেখতে পারে না ও, মোবাইলে ওর নিজের ছবি দেখা যায় তো কাছে স্ক্রিনে, তো মোবাইল একদম দেখতে পারে না। মোবাইল দেখলে খুব রাগ হয়ে যায়, মনে করে অন্য কোনো পাখি হয়তো আছে কিনা, তো মোবাইল দেখতে পারে না।
তারপর আমার ঘাড়ে বসলো, মোবাইল আমার হাতে রয়েছে বলে ঠোকর মারলো কানে, খুব জোরে ঠোকর মারলো, আসতে না প্রচণ্ড জোরে। আমি এক থাপ্পড় মারলাম, থাপ্পড় মারলে ছিটকে চলে গেল একদম, সিঁড়ির উপরে গিয়ে পড়লো, কিন্তু তাও খুব ব্যথা পেলো, কিন্তু কিছু হলো না, ওর কিছুই হলো না একদম। তারপরে উড়ে গিয়ে মার কাছে চলে গেল। এরপরে আমার উপরে এত রেগে গেল, তো আজকে আমি সেটাই দেখাবো যে পাখি যদি একবার রাগ হয় কি করতে পারে। প্রচণ্ড রাগ, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু টিয়া পাখির কিন্তু প্রচণ্ড রাগ। যদি কেউ কোনোদিন পুষে থাকেন মানে এরকম খোলামেলাভাবে, তাহলে বুঝতে পারবেন যে টিয়া পাখির কেমন রাগ। এই ভিডিওটা দেখুন, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে টিয়া পাখি কতটা মানে ভয়ানক হতে পারে, প্রচণ্ড রাগ। চুপ। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding. From the words I spit, so sharp, so freezing. So cold, behold, frostbite they feeling. I could tear you apart or I could go heal them. Don't believe in fate, don't believe in ceilings. I just need a taste and my mind starts peeling. I don't pace my রিকোয়েস্ট করব যে দয়া করে পাখি কেউ খাঁচায় বন্দি করে পুষবেন না, অ্যাকচুয়ালি পাখি পুষবেন না। আমাদের বাড়িতে টিয়া পাখি আছে, সবাই আমাদের বাড়িতে দেখতে আসে, কিন্তু আমাদের অতটা আকর্ষণ লাগে না টিয়া পাখিতে। আমাদের দেখতে দেখতে মানে টিয়া পাখি মনে হয় না। আবার যদি ঝাঁকের পাখি আসে, গাছের ডালে যখন ওরা বসে থাকে, তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো মনে ভাবি কি ছবি তুলবো, কিন্তু বাড়ির পাখিটাকে কোনো সময় ভাবি না ছবি তুলবো। তাই আজকে ভাবলাম যে যাই হোক ছবি তুলি, একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, দেখুন কেমন লাগে। তো দেখা যাক। আপনি যখন একটা পাখি পুষবেন না, তখন আপনার কখনো মনেই হবে না যে এটা এই পাখি মানে এটা একটা টিয়া পাখি বা কিছু। মানে বাঘ বাড়িতে পুষবেন, আপনার মনে হবে না যে আপনার বাড়িতে বাঘ আছে, কিন্তু জঙ্গলে একটা ছোট বাঘের বাচ্চা থাকবে, মনে হবে বাঘের বাচ্চা বাঘ। তো এইটাই হচ্ছে পার্থক্য, বুঝলেন। আমরা পাখিটাকে প্রচণ্ড ভালোবাসি, তাই ও আমাদের বাড়ি ছেড়ে যেতে চায় না। আর গ্রামের যারাই দেখতে আসে তারাই সবাই বলে যে বাপরে, একটা পাখি এত শিকারী হয়, এটা তো কখনো দেখিনি। তো কথাটা ওইটা না, কথাটা হচ্ছে আপনি ভালোবাসা যদি কোনো পশু প্রাণীকে সত্যি দিতে পারেন, তো সেটা গিফট হিসেবে আপনি অবশ্যই পাবেন। তো আজকের মতো থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।